তোর সাহস কত বড় আমার গায়ে পানি ঢালছিস? তোকে আমার রুমে ঢোকার পারমিশন কে দিছে? ওরে বাবা, পারমিশন কে দিছে? এই বুয়ারা কি এত বেলা বেলা ঘুমায় নাকি? হ্যাঁ, বেলা করে ঘুমায়। আর বুয়া করে এত বেলা করে ঘুমাইলে তো পানি মারা লাগে, এটা ছাড়া তো উপায় নাই। হোয়াট? কি কাজে বুয়া? ওরে বাবা, নবাব যদি এক রাত ঘুমাই দিয়ে সব ভুলে গেছে গা। হ্যাঁ, উঠো পিও, তুমি ঘুম থেকে উঠো, তোমার এখন ঘুমা গাইতেছি আমি। তুমি যে বাড়িতে যত কাজ আছে ওগুলো করতে হবে, চলো নাটক কম করে দাও। কাজ? গতকাল তুমি সব কাজ করে ফেলেছি, আজকে আবার কিসের কাজ? বাবা, গতকাল যে কাজ করছেন আপনি, ওই সব কাজই করতে হবে। মানে আপনি যে একদিন খান, খাওয়া দাওয়া করেন, পরের দিন না খায় থাকেন। আবারও কাজ? জি, আবারও কাজ। ও ভালো কথা। ওই যে বাসার নিচে গাড়িটা আছে, গাড়িটা প্রচুর অপরিষ্কার হয়ে আছে, সুন্দর করে ক্লিন করতে হবে। জান, দইলা একবার সুন্দর করে ঝকাঝক করে ফেলাম। জান তাড়াতাড়ি। কি গাড়ি ধোবো মানে? গাড়ি তো তোর মা ধোয়ার কথা ছিল না, গাড়ি তো তুই ধুতি, আজকে তুই ধুবি। আমি 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 যখন অসুস্থ ছিলাম, মানে শরীরটা খারাপ থাকতো, তখন তো আমার মায়ের দিয়ে জোর করে গাড়ি ধোইতেন না। তাহলে আজকে আমি মনে করেন যে অসুস্থ, আজকে গাড়িটা আপনার ধুতে হবে। যান উঠেন, নাটক করেন না, তাড়াতাড়ি উঠেন। যান। আমি পারবো না মানে না। পারবো না? হ্যাঁ, আরে পারা লাগবো না, কোনো সমস্যা না, আপনার কাজ টাজ করা লাগবো না। আমি তো এটাই চাই, আপনি আমার বিয়ে করে ফেলান। ঝামেলা শেষ। ছোট থেকে কত বড় স্বপ্ন, তোর এই স্বপ্ন কোনদিনও পূরণ হবে না। আমি তো স্বপ্ন দেখতে ভালোবাসি, আমার তো ভালো লাগে স্বপ্ন দেখতে, বুঝেন নাই? আচ্ছা বাদ দেন, বিয়ে টিয়া করা লাগবে না, আপনি কাজ করেন। যান উঠেন, কাজ বহুত কাজ বইরে রয়েছে বাসায়, উঠেন। আমি এখন কাজ করতে পারবো না, আমি এখন ফ্রেশ হব, নাস্তা করব, তারপর যা করে করবো। ওরে বাবা, নব দাদি কয় কি খাওয়া নেবে করতে কি? হ্যাঁ, সকালবেলা নাস্তা বানাইছেন, খাইবেন আপনি? কি তোর নাস্তা নেই? নাস্তা না থেকে খাবো কি? খাবো কি? হ্যাঁ, ওই বাইরে যাইবে, রাস্তায় যে ফুটপাতের দোকান থাকে, 2-4টা বিস্কুট কিনে খাই নিন। যান, ঝামেলা করেন না, উঠেন। হাউ ডিয়ার ইউ! আমি ফুটপাতের দোকান থেকে বিস্কুট কিনে খাবো? ওরে নবাব দাদি, বুয়া মানুষেরা তো এত নবাব দাদির মতো এত টাকা পয়সা গরম দেখায় না, বুঝেন নাই? বুয়ারা রাস্তা থেকে ওই যে বিস্কুট কিনা খায়। উঠেন, আহেন, আগে বিস্কুট নিজে কিনা পরে খায়, কাজ টাজ করে না, গায়েন কাজ করতে আহেন, গেলাম আমি। আসেন, তাড়াতাড়ি আসেন। এই দেন বালতি, পানি আই না, সুন্দর করে গাড়িটা ধুয়ে ফেলান। গাড়ি ধোবো মানে? পানি কোথায়? পানি কোথায়? ওই যে পানি, ওইখান থেকে পানি আনবেন, তারপর দই লাগাইটা সুন্দর করে ধুয়ে ফেলাবেন। যান। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এইখানে গাড়ি ধুতে হবে কেন? অন্য কোনো জায়গা নেই? এই শুনেন, আপনার বাপে সবসময় ওখান থেকে পানি না পরে গাড়ি ধুইতে কইতো, আর আমি ওখান থেকে পানি না গাড়ি ধুইতাম। আর আজকে আপনারা যাইতে আপনার বাপ তো একটা কিপটা এলে আমার অন্য পানি আনতে দিত। খবরদার, আমার বাপকে কিপটা বলবি না। কিপটা মানুষের কিপটা বলতে কি করবো? দেখেন আমার মন মেজাজ এমনি ভালো না, আর অনেক কাজ বাকি আছে, গাড়ি ধোয়ার পর আবার রান্না বান্না করতে হবে। যান, পানি আসেন, গাড়ি ধুন। যান। আশ্চর্য, আমি এখান থেকে পানি তুলবো কি করে? তুলবো কি করে? দেন, আমি দেখাইতেছি কেন পানি আনতে হয়। আসেন। দেখছেন কি পানি আনতে হয়? হ্যাঁ, থ্যাঙ্কস। হ্যাঁ, ওয়েলকাম। কি করলে? কি বললাম মানে? পানি নিয়ে আসেন। যান, এটা তো আমি আনছি, এবার আপনি জানিয়ে আসবেন। যান। তাই বলতে ফেলে দিবি? আজব কাহিনী, ফেলবো না তো কি করবো? আমি কষ্ট করে আনছি, আপনার না? এভাবে আপনার বাবা আমার আনাই তো পানি। যান, নিয়ে আসেন। যান যান যান। তুই আমার সাথে এমন ধমকে কথা বলছিস কেন? হ্যাঁ, এই তুই ভুলে যাস না তুই আমার ড্রাইভার ছিলি। চুপ, তোরা অনেক বেশি সম্মান দিয়ে ফেলাইছি, একবার মাথা উঠে গেছিস, তোরা সম্মান দাও দেবো না। যা, কাজ কর। যা। তোর আমি দেখে নিব, জুতো পরে তো যেতে পারবো না। দেখছেন, আপনারা তো কইছিলাম আমার বিয়েটা করে হলান, বিয়েটা করলে কেন তো কষ্ট করে রাখতো? হ্যাঁ, রাজধানী বানান, একদম রাজধানী। ফকিন্নির বাচ্চা, আমি মরে গেলে তোকে বিয়ে করব না। এই যে এটা হলো আপনার রান্নাঘর, ঠিক আছে? আর তরি তরকারি সব রুমের ভিতরে আছে, আয়না সুন্দর করে রান্না করেন। রান্না করবো মানে? এটা কি? এটা কি রান্নাঘর নাকি গরু ছাগলের ঘর? ছি! বাই দ্য ওয়ে, চুলো কোথায় আর গ্যাসটা কোথায়? ওরে বড় লোকের বেটি, চুলো কোথায় গ্যাস কোথায়? এটা কি ওই আপনার বড় লোকের দালান কোটা পাইছেন যে গ্যাস আছে? ওই যে মাটির চুলা, ওটার মধ্যে এখন ধরে সুন্দর করে রান্না করেন। যান। কি হচ্ছে এখানে? আমি রান্না করবো কিভাবে? এখানে এখানে থাকলে তোমার দুবারকে আমি এমনিতে মরে যাবো। আরে সর্বনাশ, দুবটকে মারা যাবে। আমার মা যদি এখানে রান্না করতে পারে, তাহলে আপনারও এখানে রান্না করতে হবে। আর বলেন তাড়াতাড়ি রান্না করেন, খাওয়া দাওয়া করে আমার হাসপাতালে দেখি, বুঝলেন নাই? মাটির চুলার মধ্যে আগুন আসবে কোথা থেকে?
ওই যে লাকড়ি দেখছেন ওইগুলা সুন্দর করে আগুন ধরাইবেন আর মনে রাখেন একটু বাবা লাড়া না দিলে কিন্তু আবার আগুনটা নিভে যাবে লাকড়ি? হোয়াট ইজ দিস? আরে আবার লাকড়ি চিনাইতে ওরে চলেন লাকড়ি চিনি আপনারে বারবার এদিক ওদিক তাকাও, হ্যাঁ বারবার এদিক ওদিক যদি তাকাও তাহলে তো খাবারটা পুড়ে দেবো, রান্নাটা পুড়ে দেবো। আর খাবার যদি একবার নষ্ট হয় সব খান কিন্তু তোমার একা খাই দেবো, ভাই কই দিলাম। হে আল্লাহ, ওর মাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। একবার যদি ওর মা সুস্থ হয়ে যায় না, তারপর পিটিয়ে একদম হাড়গোড় সব ভেঙে ফেলবো। কি ব্যাপার, তুমি আমার পিয়া থাকাই দিছো? হ্যাঁ পিয়া টিয়া করবো নাকি আমার আবার? প্রয়োজনে কাজ করতে করতে মরে যাবো, তারপরে না তোর মতন ফকির নিকে বিয়ে করবো না। ঠিক আছে মইরা যাও, কাম করো কাম করো, তোমার বিয়া করো একবার কাম করো। মা উঠো, আর অ্যাক্টিং করা লাগবে না, উঠো উঠো, তোমার লেখাও লেছি। স্যার মেয়ে কই? আরে ওই আইছে বাইরে, গাড়ি দাঁড়ানো আছে, গাড়ির মধ্যে যে অত্যাচার করছি বস্তিতে নিয়ে আমার 3-4 দিনও বিছনা তুলতে পারবো। শিক্ষা দিয়ে দিছি। শিক্ষা দিলে তো কাজ হইব না, আর কাজ করাইও লাভ নাই। যে কোনো মূল্যই হোক বিয়ে করে আনতে পারলে, তোর বউ বানাইতে পারলে ওইটাই হইব আসল কাজ। না বুঝোই তো, বড় লোকের মাইয়া তো পূর্বের পোলার তো বিয়ে করতে চায় না। তারপরও একটু ধৈর্য ধরো, ঘুরে ফিরে আমারই বিয়ে করানো লাগবে, আমার ভরসা আছে। সত্যি কইতেছস? স্যারের মায়ের তুই বউ করে আনবি আমার ঘরে? বউ হইব? ও মা, যে অত্যাচার চাপের উপরে রাখছি, আমার বিয়ে না করে যাইব কই, বুঝো নাই? কিরে, তুই কার সাথে কথা বলছিলি? কার সাথে? আবার আমি আমার মার সাথে কথা বলতেছি। হোয়াট? তোর মা না কোমাতে আছে, কথা কি করে বললি? বুঝলাম না ম্যাডাম, কতদিন ধরে আমি আমার মার লগে কথা কই না। আমি কি আমার একটু আবেগ অনুভূতি এটা আমি আমার মার লগে প্রকাশ করতে পারবো না ম্যাডাম? আপনি কি করলেন? আপেল কেন? আপেল আপেল কে খাচ্ছিল? না মানে ম্যাডাম, আমি খাইতেছিলাম আপেল। আমার মা কতদিন হয়ে গেছে আমার এমনি আপেল হাতে ধরে খাওয়াই দেয় না, তাই মার হাতে আপেল আমি নিজেই খাইতেছিলাম। মা মা আমার একটু খাওয়াই দাও মা। হ্যাঁ শোন, রাতে বাড়িতে চল, আমি বাড়িতে যাবো। আচ্ছা ম্যাডাম, আপনি আপনি গাড়িতে যান, আমি আসতেছি। মা উঠো, আমি তুমি তো ধোয়া খেয়েছিলাম না। মা আমি একটা কাম করি, আমি যাই, আবার কখন যায় পরে টাইমটা বুঝতেছি। কিন্তু সাবধান তুই সাবধান থাকিস, যা। আচ্ছা ঠিক আছে। Manish tu, carish tu, lu, 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 re, 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 re. Oh no. এখানে Oh no. Baby, তোমার কি অবস্থা? তুমি এখানে কষ্ট করে আসতে গেছো কেন? আমাকে বলতে আমি বাইরে যেয়ে মিট করতাম। Oh no, baby, আমি কেন সেটা বাদ দাও। তুমি একটা বড় লোকের মেয়ে হয়ে, আমার গার্লফ্রেন্ড হয়ে, এই ডিকোডিজের গার্লফ্রেন্ড হয়ে তুমি এই নোংরা পানিতে গরমুচ্ছ। এটা যদি আমার অডিয়েন্স জানে, আমার ফ্যান ফলোয়ার জানে, তাহলে কি হবে বুঝতে পারছো? আসলে হয়েছে কি ভেবে, কোনো কাজই তো ছোট না, তাই না বলো? আমি এখন কাজ করছি, একটু পর ভালো করে হাত ক্লিন করে নিব। তুমি কোনো টেনশন করো না শোনা। উফ নো বেবি, এই আপেলের মতো হাত ধুলে কি আর গন্ধ যাবে? ও নো বেবি, আর সেই হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে? ছি 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 ছি। এই যে ম্যাডাম ফুলি, হ্যাঁ লিস্ট নেই, বুঝেন নাই? এই ঘরটা সুন্দর করে মুছা শেষ হইলে কাপড় আছে ওই টয়লেটে রাখা, ওটি সুন্দর করে কষলে দিবেন। সুন্দর মতো পরিষ্কার হইলে রান্না করে তরকারি রাখা আছে, তরকারিগুলা কাইটটা সুন্দর করে খাবার দাবার রান্না করবেন। খাবার দাবার রান্না শেষ হইলে ওই থালা বাসনগুলা একেবারে চকচক করে ধুইবেন। আর এরপরে ওই ফার্নিচার যেগুলো আছে, সোফা টোফা সুন্দর করে পরিষ্কার করবেন। কেমন লেগে যান? উফ নো বেবি, তুমি কি তোমার বাড়ির পার্মানেন্ট কাজের বউ হয়ে গেছো? এই সব কাজ তুমি একা করবে? হ্যাঁ ওই করবো, তোমার সমস্যা কি? ওই করবো, সব কাম করবো। হাউ ডিয়ার ইউ! এই ছেলে, তুমি আমাকে তুই করছো কেন? এই রাম ছাগলের বাচ্চা, বাবা কি খায়া দেখ কাম নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের? কি সইলেই হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! কিন্তু একবার ওর গার্লফ্রেন্ডে না কিল্লে কাম করতেছে জানোস? কিল্লে কাম করে জিগা।
নো, কি জন্য? তোর গার্লফ্রেন্ড এলো মার্ডার কেসে আসামি। ভাবতাছি তোর নামটাও কি দিয়ে দিব নাকি? হ্যাঁ, জেলখানার মধ্যে দুইজন জায়গায় ডিস্টিং ডিজে পার্টি করবি, কেমন লাগবো? নো। নো, হ্যাঁ গেছে, বয়ফ্রেন্ড গেছে, মানে মামলার কথা শুনা ভালোবাসা জানলা দিয়ে উড়াল দিছে, তাই না? এই যে সুন্দর করে লিস্ট বানাই নিয়ে এসেছি, এত অজুহাত দিলে চলবো না, কাজগুলো সুন্দর মতো করে ফেলো। ধরো ধরো, লেটস গো। ম্যাডাম, ও ম্যাডাম সাহেব, কই আপনি? আর রান্না বান্না হইলে খাবারটা নিয়ে আসেন, খিদা লাগছে তো, খাইবো না? হ্যাঁ, আপনি আসেন। দেখা তো মোটামুটি ভালো মনে হইতেছে। দিদি হাওয়া কেউ দে, কোথা লেগেছে? এ রে, তোর বাবাকে দেখ, তোর বাবা অনেক কোথা লেগেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বাবা? তরকারিতে তো লবণ খাওয়া যায়? আঙ্কেল, এই তরকারি রান্নাটা কিন্তু আপনি মেয়েই করছে। ওটার বাবা ভালো হয়নি? হ্যাঁ ভালো হয়েছে। তুই যখন এত কষ্ট করে রান্না করেছিস, আমি ম্যানেজ করে নেবো। শোন মা, রান্না করার সময় মুখে দিয়ে একটু চেক করে নিবি, তাহলে তো বোঝা যাবে যে লবণ কম বেশি হয়েছে কিনা। আমার মা যখন রান্না করতো তরকারি 19 থেকে 20 হইলে মুখের মধ্যে ছুঁড়ে মারতো, এখন কি আমি মুখের মধ্যে মারবো? হ্যাঁ, রেগুলার রান্না করলে তো ঠিক হয়ে যাবে। তাহলে করেন না কেন? রেগুলার একটু রান্না করতে পারেন না? ও, এখন থেকে তো রেগুলারই রান্না করতে হইব আপনার, না? দেখুন কতটা পারেন। আর যদি ঠিকভাবে রান্না না করতেন না, আমার মার সাথে যা করতেন সেম টু সেম পাবেন ব্যাক। আর এই খাবার তো খাইতে পারবো না, গেলাম আমি, খান। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চার কত বড় সাহস!